বোন সকালে ঘুম থেকে ওঠে, তোমরা তো জানোই। উঠে ওর ফ্রেশ হওয়া হয়ে গেছে, আর ফ্রেশ হয়ে একটু জল খেয়ে চিড়ে খেয়ে ও মানে এই টেবিলের জিনিস ঘরে রাখা, দুধের কৌটো রান্নাঘরে রাখা, আর মা ওইদিকে ঠাকুর ঘরে ঢুকে ভাইসোনাকে সকালবেলার সেবা দিচ্ছে। তো মা তো অনেক সকালে উঠে বাসি কাজ সেরেই স্নান করে, স্নান করে তারপরে গাছের ফুল তোলা, তারপরে বাসন মাজা, পুজোর বাসন আর কি, কারণ খাবার বাসন তো রাত্রেই মেজে রাখে। পুজোর বাসন মেজে তারপরে সব গুছিয়ে নিয়ে পুজোয় বসতে বসতে একটু তো সময় লাগেই। তো বোন আর মা সকালে দুজনাই ব্যস্ত থাকে, আর আমি তো সকালে উঠতে পারি না, কারণ মা যতক্ষণে কাজ হবে তারপরে মা আমাকে এসে গাড়িতে বসিয়ে দেয়। তার আগে তো আমি নিজে নিজে বসতে পারি না, তোমরা তো জানোই। তো শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকেও হচ্ছে বুধবার, আর এখন বাজে 7:31। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। আজকে একটা ঘটনা হয়েছে, তোমরা সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোন আবার খাওয়া দাওয়া করে না একটু ঘোরাফেরাও করে, কারণ খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করলে না দেখবে অনেকটা ভালো লাগে। আর এইদিকে তো মানে বৃষ্টির কথা তোমাদের কি বলবো, মানে রোজই বলছি বৃষ্টিতে মানে এই যে মানে আমাদের যে গেটের সামনে পুরো দেখো একদম শিউলি পড়ে গেছে, পিছলে হয়ে যায় জানো তো। এইখানে হাঁটা চলাফেরাও খুব অসুবিধে, তোমরা তো জানোই মায়ের পায়ে ব্যথা। আর দেখো এরকম যদি রোজ বৃষ্টি হয় তাহলে এই যে মানে এগুলো দেখলেও কেমন যেন লাগে, যে বাড়ি থেকে বেরোতেই জায়গাটা একদম শিউলি পড়ে গেছে। আর বৃষ্টি না একদম ভালো লাগে না রোজ রোজ। হ্যাঁ হয়তো গরম পড়েছে, একটু বৃষ্টি হলো ঠিক আছে। এদিকে দেখো রাস্তাঘাট পুরো ভিজে সাথে সাথে, আর এদিকে আকাশের মেঘ, মনে হয় যত বৃষ্টি হচ্ছে মেঘ আরও বেড়ে যাচ্ছে। তো বৃষ্টি তো আরও হবে, কিন্তু এইদিকে কি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বোনের যদি এই বৃষ্টি দেখে না ভীষণ টেনশনে পড়ে যায়। আর টেনশন না হওয়ারই কথা, বাড়িতে যদি থাকতো তাহলে বৃষ্টি দেখে এতটা টেনশন হওয়ার কথা ছিল না, যেহেতু ওকে বেরোতে হয়। কদিন বাড়িতে বসে থাকবে বলো। আর এই দিকে দেখো রান্নাবান্নাও বসে গেছে। আজকে না একটু মানে আলু ভাজাটা নতুন ধরনের করছি, পোস্ত দিয়ে আলু ভাজা। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। প্রথমবার করা হলো আর কি। তো ওইদিকে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর সবজি বানানো হয়ে গেছে। আর এত বৃষ্টি দেখে খিচুড়ি না করলে হয়, মানে যুগলন্ন। তো এটাকে যুগলন্ন, কারণ ভাইসোনাকে ভোগ নিবেদন করা হবে। তো সম্বারাতে দিল একটু জিরে, একটু পাঁচফোড়ন, আর হচ্ছে একটু তেজপাতা, শুকনো লঙ্কা। যেই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে মানে আসলেই চালটা ছেড়ে দিল, দিয়ে মা এইভাবে খিচুড়ি করে। আর আজকের এই মানে যুগলন্নটা যা টেস্ট হয়েছিল তোমাদের আর কি বলবো, মানে বেশি পাতলাও না, আবার এর যে বেশি শুকনো সেটাও না, মানে ভীষণ টেস্ট হয়েছিল। তো তারপরে যে চালটা দেওয়ার পরে জল দিয়ে দিল, জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিল, হলুদটা একটু পরে দেবে, ওইদিকে সবজিটাও করে। বলছি মা কখন খেতে দেবে? এখন মশলাটা দিয়ে। আচ্ছা আজকে বৃষ্টির জন্য খিচুড়ি, আজকে বৃষ্টির জন্য খিচুড়ি করছে। খিচুড়িতে সবাই বেশি ভালোবাসে, তো সেই জন্য মা ভাবলো যে খিচুড়ি করা যাক। আর যা বৃষ্টি নেমেছে, আজকে বৃষ্টি কমার বৃষ্টি নয়। তো একটা চিন্তায় আছে যে বোন কীভাবে যাবে। তো বৃষ্টি মানে একটু হচ্ছে ঝমঝমিয়ে হওয়ার পরে আবার আকাশ মেঘলা হয়ে পুরো ঢেকে যাচ্ছে, আবার বৃষ্টি আসছে, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে মা রান্না বসিয়েছে, দুই সাইডে দুটো বসিয়েছে, একটাতে সবজি আর একটাতে খিচুড়ি। তো রান্নাবান্না হয়ে গেলে, আলু ভাজাটা হয়ে গেছে দেখলে, রান্নাটা হয়ে গেলেই হয়ে যায়। কিন্তু বোন যে কীভাবে যাবে, কালকে তার একটু বৃষ্টিটা না কম ছিল, মানে বেশি বৃষ্টি। হ্যাঁ, তো ওই জন্য আরও বেশি চিন্তা মানে মধ্যে আছি, কারণ এই সময় না কিছু পাওয়াও যায় না। দেখা যাক।
আমি তো ঘোরাফেরা করছি, কারণ মায়ের রান্নাবান্না না হলে মা আমাকে কীভাবে খেতে দেবে। কারণ রান্নাবান্নার যদি এদিকে দেরি হয়ে যায় তাহলে বোনকে এদিকে ভোগ বেড়ে দিয়ে আসতে হবে, ভাইসোনাকে ভোগ দেবে। তো দেখো একটু বাদামও ভেজে দিয়েছে, ওটা পরে দিয়েছে। আর ওইদিকে সবজিটা প্রায় হওয়ার পথেই আর কি। তো ভাবলাম যে বাড়িতে থেকে কি করব, একটু বারান্দা থেকে ঘুরে আসি। বারান্দাটা একমাত্র ভালো লাগার জায়গা। তো দেখছি সাইডে কত জল হলো। তো আমি একটু মাথাটা এইভাবে উঁচু করে দেখছিলাম, দেখা যাচ্ছিল না। তো দেখি মন্দিরের সামনে বেশ জল হয়ে গেছে জানো তো, কারণ এত বৃষ্টি হচ্ছে, জল তো হবেই। তো এইদিকে দেখো আজকে জানো টোটো পাইনি। তো কত কষ্ট করে আমার বোন আর বাবা যাচ্ছে, বোন মানে কাজে যাচ্ছে। তো বোনের গাড়ি তো নিয়ে যাওয়া সম্ভব না, কারণ জল পড়লেই মানে আর চলবে না। তো এই যে এত কষ্ট করে বোন আর বাবা বোন এই মাত্র বেরিয়ে গেল। এমন বৃষ্টি সকাল থেকে একভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে কাজে না গেলেও নয়, তাহলে কিভাবে যাবে? কত টোটো আমাদের এদিক দিয়ে যায়, আজকে একটা টোটো পাচ্ছি না বৃষ্টির জন্য। তারপর কি হবে, বাধ্য হয়ে দুটো ছাতা নিয়ে গেল। একটু আগে গেলেই মেন রাস্তায় উঠবে, অল্প একটু গেলেই, আর মেন রাস্তায় উঠলে ওখানে টোটো পাবে। আবার ওর বাড়ির সামনে দিয়ে টোটো যায় 24 ঘন্টায়। আজকে বৃষ্টি যে বের হয়নি টোটোওয়ালারা, আবার অন্ধকার হয়ে গেল, আবার অন্ধকার হয়ে যাচ্ছে। মানে কি একটু একটু যদি থামে তাহলে কিন্তু বাইরের কাজগুলো বেশ করে করা যায়, কিন্তু থামছেই। বাইরে যাদের যাওয়ার মানে কাজ থাকে না তাদের বেশি কষ্ট। হ্যাঁ, বিশেষ করে যে আমাদের মতো মানুষের যারা বাইরে কাজ করে, যারা মানে বাইরে তো বেরোতেই হয়, তাদের প্রচণ্ড বৃষ্টির দিনে কষ্ট হয়। যাই হোক, চলো চা খাই। আসো। বারান্দার অর্ধেক ভিজে গেছে, ছেঁচা লাগছে না বৃষ্টির ছেঁচাতে? অন্ধকার। চা খাওয়া হয়ে গেল, ঘরেও চলে এসেছি, অনেকক্ষণ বসেছি। তো এখন বিছানাতে উঠবো, উঠে শুয়ে থাকবো। কারণ সেই সকালে বসেছি, ঘুম থেকে ওঠার পরে ব্রাশ ট্রাশ করলাম, সব কিছু করলাম। তো ওই জন্য এখন আর বসে থাকবো না, এখন একটু বিছানাতে উঠবো। মা ওইদিকে চা খাচ্ছে, চা খেয়ে নিয়ে এসে আমাকে বিছানাতে উঠিয়ে দেবে। তো সেই জন্য ভাবলাম যে এতক্ষণ বসে থাকাও আমার পক্ষে মানে ঠিক না। কি করব, টোটোর জন্য 2 দিন হলো আমাকে বেশি করে বসে থাকতে হচ্ছে বারান্দায় গিয়ে। টোটো পাওয়া যায় না, বৃষ্টির দিন বুঝতে তো পারো, পাওয়া যায় না যখন ইচ্ছে তখন। এই হচ্ছে কষ্ট। কি করব বলো, কিছু তো করার নেই। কাজে না গেলেও আমাদের চলবে না, আর যেতেই হবে। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমার যুগল অন্ন করেছে আজকে, খিচুড়ি আর পাঁচমিশালি সবজি। তো ফাইনালটা তোমাদের দেখাতে পারিনি, কারণ টোটোর একটা চিন্তা থাকে তো, কিভাবে যাবে, কিভাবে কি হবে। মানে বাবা আবার সেই বোনের গাড়ি নিয়ে গেলে অসুবিধা হয় না, এইভাবে যাওয়া সবারই অসুবিধা হয়ে যায়। দেখো আকাশ পুরো অন্ধকার, আবার নামবে। কি যে অসুবিধার মধ্যে পড়ে গেছি বন্ধুরা, দেখেছ ট্যাপের জল পড়ছে, আওয়াজ পাচ্ছ। আর এদিকে আকাশে একদম অন্ধকার কুটকুটা হয়ে যাচ্ছে। মা খাবার দিয়ে দিয়েছে, যুগল অন্ন, আলু ভাজা, সবজি। খেয়ে নেবো, একটু শুয়েছিলাম। আকাশটা তো অন্ধকার হয়েই গেছে। বাবার খাবার বাড়ছে, ওইদিকে ফ্রিজে জল, ফ্রিজ বন্ধ করে রেখেছিল, পুরো বরফ গলে জল হচ্ছে আমাদের ঘরে চলে এসেছে জানো। মানে ফ্রিজ নিলে অনেক কিছু করতে হয়, মানে অসুবিধাও আছে সুবিধাও আছে। মানে বরফ জমে গেলে বন্ধ না করলে পুরো জল একদম হয়ে যায়। যে মা বাবার খাবার দিচ্ছে, আমাদের ঘরে কোথা থেকে এত জল এসে ভরে গেল। আচ্ছা এটা কি বৃষ্টির জল? বলছি তোমাদের, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো পুরো মেঝেতে জল চলে এসেছে। মা আবার এই যে মুছে দেবে, তো সেই জন্য এই যে নুড়ি এখানে রেখেছে,
তো চলো দেখা যাক কোথা থেকে এই জলটা এসেছে। আর বলো না, এই যে ফ্রিজ থেকে, ফ্রিজের এই জায়গাটা একটা ছোট্ট বক্সের মতো আছে, সেটা পুরো ভরে গেছে। ভরে সেটা মেঝে দিয়ে পুরো এই ঘর থেকে ওই ঘরে চলে গেছে। তো মা প্রথমে নুড়ি দিয়ে মুছে দিল, তারপরে এই লাঠিটা দিয়ে মুছে দিচ্ছে। এই লাঠি জানো তো একটা মফ আছে, আর এই লাঠিটাও না মানে এই মুছতে খুব সুবিধে হয়। তো এটাও একটা নিতে হবে। সংসারে যে টুকটাক কত জিনিস লাগে সেটা তোমাদের কি বলবো। আর ফ্রিজে বরফ জমা হয়েছিল, ফ্রিজটা বন্ধ মানে করে রেখেছিল, তো বরফটা গলে একদম পুরো জলে একদম এই ঘর থেকে ওই ঘরে পুরো জল মানে চলে গেছে, আর জল পুরো ভরে গেছে। আর বলো না, আর জল পড়লে তোমরা তো জানোই এমনিতেই পাকা ঘর, আর জ্বর পড়লে এমনিতেই পিছলে হয়ে যায়। তো সেই জন্য মা তাড়াতাড়ি করে, বাবা প্রথমে দেখেছে, দেখে বলছে দেখো পুরো জল ওই ঘর থেকে কিন্তু এই ঘরে চলে আসছে। আমি প্রথমে ভেবেছি কি বৃষ্টির জল, তারপর ভাবলাম না বৃষ্টির জল কিভাবে আসবে। তো যাই হোক, ওইদিকে মা মানে খাবার আমাদেরকে দিয়ে মাকে বললাম তুমিও খেয়ে নাও। তো আমি আবার একটু উঠোনে আসলাম। উঠোনে এসে বসে বসে বৃষ্টি দেখতে না ভীষণ ভালো লাগে। আর জানো তো আজকে মাকে না বলেই উঠোনে একটু এসে বসেছিলাম, মানে গায়ে একটু বৃষ্টি পড়েছিল, বেশি না ওই অল্প। তো মাকে মা যেই দেখেছে বলছে বাবা বৃষ্টিতে কিন্তু ভিজো না, কারণ এখন বৃষ্টির জল মাথায় পড়লেই নাকি জ্বর হচ্ছে। তো তারপরে চলে এসেছি, আর এদিকে দেখো পুরো গাছের পাতা ভিজে, আর গাছে একটা ফুল আছে। তো দেখো পুরো গাছের পাতাগুলো এত ভিজে গেছে, মানে এখন গাছগুলো কিন্তু সেই আনন্দে আছে, তাই না? বৃষ্টির জল পড়ছে আর পুরো গাছ ভেজা, ভালোই লাগে দেখতে। কিন্তু এইদিকে হচ্ছে দেখো ফ্রিজের বরফগুলো সব গলে গেছে, আর কিছুটা ঝুরঝুরো হয়ে পড়ে গেছে। তো ফ্রিজটা না পরিষ্কার করতে হবে। বোনই করে, তো বোন তো বাড়িতে থাকে না, কারণ বোন বেরিয়ে গেছে। তো এইদিকে মা ভাবলো মা হচ্ছে করবে। আর জানো তো আমার না খুব শখ হয় ফ্রিজের যে ওই যে ম্যাটগুলো হয় না ওগুলো নিতে, তাহলে ফ্রিজের কাজটা নষ্ট হয় না। এই যে যেগুলো তাকগুলো আছে আর কি, কারণ অনেক কষ্ট করেই ফ্রিজটা কেনা হয়েছে। তো দেখো পুরো নোংরা হয়ে গেছে, মানে সেইভাবে তো রোজ রোজ সম্ভব হয় না পরিষ্কার করা। বুঝতে তো পারো মায়ের কত কাজ থাকে, বোনেরও কাজ থাকে। তো সেই জন্য দেখো ডিপ ফ্রিজটা পুরো ফাঁকা হয়ে গেছে, মানে বরফ গলে গেছে, আর যা ছিল মা এইভাবে হাত দিয়ে বের করে দিয়েছে। আর এই যে ঠাকুরের ফুল, তারপরে হচ্ছে এগুলো সব কিছু সবজির ডালাতে সবজি এগুলো রাখা হয় আমাদের ফ্রিজে আর কি। তো এদিকে ফ্রিজটা পরিষ্কার করবে। বন্ধুরা সন্ধ্যা লেগেছে অনেকক্ষণই, আমি একটু বসলাম, বসে তারপরে হচ্ছে ক্যামেরাটা অন করতে পারিনি, বোনের সাথে একটু কথা বললাম। সকালবেলাটা বৃষ্টি হচ্ছে, বিরক্ত করে, মানে বোনের বিরক্ত, আমাদেরও বিরক্ত সকালবেলাটা বৃষ্টির জন্য। মা ভাইসোনার পুজো দিয়ে শয়ন দেওয়া হয়ে গেছে, আর এই ঘরে রডটা জ্বলছে না, জানো তো কেন জানি রডটা জ্বলছে না। এরকমই হয় মাঝে মাঝেই, আবার ঠিকঠাক হয়, আবার মানে রডটা হয়তো মানে খারাপ হয়ে যাবে সেই জন্য এরকম করছে। তো একটা লাইট দিয়ে না ঘরে মনে হয় আলোটা একটু কম কম। তো যাই হোক, মা এখন চা বসিয়েছে, চা খাবো সন্ধ্যাবেলা, মানে টিফিন আর কি। তো বোন এসে মানে বিকেলবেলাটা দেখো, সকালবেলাটা গাড়ি নিয়ে যেতে পারছে না, এবার অগত্যে টোটো করেই আসতে হয়। দুবেলা 30-60 টাকা টোটো ভাড়া চলে যাচ্ছে, মানে বৃষ্টির জন্য আমাদের খরচাটা বেড়ে গেছে জানো তো। বৃষ্টি হচ্ছে ঠিক আছে, এই মানে একদিকে ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, সেটা একটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ রাত্রে হোক কিংবা বিকেলের দিকে হোক ঠিক আছে। বাবার দোকানে যে যাচ্ছে ভিজে ভিজে, যদিও ছাতা নিয়ে যায়, কিন্তু সাইকেল চালালে কিংবা তোমার মানে হাওয়া থাকলে গা ভিজেই যায়। মাথাটা না একটু মানে জল পায় না, কিন্তু গায়ে জল পড়ে, পা ভিজে যায়। তো বাবার দোকানে যাওয়া কষ্ট হয়েছে, বোনের কাজে যাওয়া কষ্ট হয়েছে, দুবেলা করে কতগুলো মানে এক্সট্রা টাকা বেরিয়ে যাচ্ছে, মানে আমাদের দিক দিয়ে তো অসুবিধে, তাই না বলো তো? কারণ আমাদের দিকে বেশি ছিল, আজকে তো পুরো ঝমঝমিয়ে, আজকে বোনও ভিজে গেছে। আর বোনের তো এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে, তো এই বেলায় এসে বলছে মা হালকা কপালটা একটু গরম গরম। তো শুনে একটু মনটা খারাপ লাগে, কারণ ওর একটুতেই ঠান্ডা লেগে যায়। তো দেখো তো বৃষ্টির জন্য কতটা সমস্যা মানে আমাদের হচ্ছে আর কি। তো বাইরে বসে থাকতে হচ্ছে, কখন একটা টোটো গাড়ি যাবে ডাকবো সেই জন্য। হ্যাঁ
আজকে তো পাইনি, দেখলে তোমাদেরকে তো দেখালামই, সেই ছাতা নিয়ে ভিজে ভিজে ও মানে হুইল চেয়ারে বসে ছাতা ধরে আছে, আর বাবা মানে ঘাড়ে এরকম করে নিয়ে আছে। ওইভাবে কি আর হয়? মানে বাবা গাড়ি চালাচ্ছে, সামনে না দেখতে পারলে কি করে হবে? মানে কি বলবো, ভীষণ অসুবিধে। মানে ওই যে একটা পাতলা ধরনের রেইনকোট পাওয়া যায়, ওটা তো আমাদের নেই। ওটা থাকলে আমার বোনেরটাও ভালো হতো। বাবাকে তাই বলছি, বাবা ওটা যদি থাকতো বোনকে ছাতা নিতে হতো না। ওটা বললে বোনের মুখেও জল পড়তো না, গায়েও জল পড়তো না। কিন্তু নেই, কিছু তো করার নেই। মানে আমাদের মতো মানুষের সব দিকেই অসুবিধে। কারণ একটা যে জিনিস নিব সেটা তো সম্ভব না। মানে সেটা আমাদের অনেক দিকে ভাবে, তারপরে যখন হাতে টাকা থাকবে তখন, মানে এই হচ্ছে ব্যাপার। তো এইদিকে দেখি মন্দিরের সামনে হালকা জল হয়ে গেছে। তাই পাশে বেড়ে একটা বৌদি বলছে, ওই বুনু এরকম যদি বৃষ্টি থাকে না আমাদের পাড়ায় বন্যা হয়ে যাবে। কারণ আমাদের পাড়াতে একটুতেই জল উঠে যায়। অনেক জায়গায় দেখছি, হ্যাঁ ওটা সবারই টেনশন। মানে তার মধ্যে দেখছি টিভিতে মানে জল হয়ে যাচ্ছে অনেক জায়গাতে। তো যাই হোক, মা খাবারটা নিয়ে আসুক। এদিকে আমাদের রাস্তাটা দেখো কত অন্ধকার। মা গেছে ওই যে কাকিমার দোকানে বিস্কিট আনতে, তো আসুক। চা 3 জনের জন্য, 3 কাপ চা, মুড়ি, আর এই যে বোনের হাতে বিস্কিট দেখতে পাচ্ছ। মা এই মাত্র দোকান থেকে নিয়ে আসলো, রাস্তাটা অন্ধকার। তার মানে কি বিস্কুট এনেছিল বাজার থেকে, শেষ হয়ে গেছে। তো এই বিস্কিটটা আনলো, তো সবাই মিলে এখন আমরা সন্ধ্যাবেলার টিফিনটা করে নিই। দুই রকমের বিস্কুট, হ্যাঁ এটা মিষ্টির নোনতা। হ্যাঁ হ্যাঁ, তো আমার বোনের আবার একটু বিস্কুট ভালো লাগে। এদিকে সবাই মিলে এখন চা খেয়ে নিব। আর তোমাদের না ফ্রিজটা পরিষ্কার করার পরে আর দেখানো হয়নি, তোমাদের কালকে দেখাবো, ঠিক আছে? তো মা আমাকে চা দিয়ে দিল, মুড়ির বাটি দিয়ে দিল। তো হাতটা একটু ধুতে হতো, তো মাকে বললাম এখানে একটু জল ফেলবো। মা বলছে হ্যাঁ বাবা ফেলো, আমি পরে মুছে দেবো। তো সেই জন্য এখানে একটু অল্প জল ফেললাম। ফেলে মাকে বললাম যে মা আমি বিস্কিট খাবো না। তো যেহেতু আমি বিস্কিটটা খাই না, কারণ আমার বিস্কিটটা খাওয়ার বারণও আছে। কিন্তু ওই যে মা কোনো জিনিস আনলে মায়ের মন তো, যে তার দুটো সন্তানই একটু খাক। তো আমি খেতে পারি না, আমার অনেকটা অসুবিধা হয়। তো সেই জন্য বিস্কিটটা আমি দিয়ে দিলাম। তো এদিকে চা মুড়ি খেতে খেতে আমি, বোন, মা খুব সুন্দর গল্প করছিলাম, একটু হাসাহাসি করছিলাম। কারণ চা মুড়ি সবাই মিলে একসাথে খেলে দেখবে একটা আনন্দই আলাদা, তাই না? তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে মানে কি বলতো 4 জন মানুষ, 2 রকম খাওয়া দাওয়া হয়েছে। 2 রকম বলতে বোন অত খিচুড়ি না পছন্দ করে না, কিন্তু আমার মায়ের বাবার খিচুড়ি খুব পছন্দ, আর আমার বোনের আবার অপছন্দ। তো ভাতও করেছে। হচ্ছে তোমার হচ্ছে মানে সকালবেলা আমরা একবার করে খিচুড়ি খেয়েছি, একবার করে খাওয়ার পরে অল্প করে ছিল। তো একবার ভাবলাম বিকেলবেলায় একটুখানি খাই, তাও বললাম থাক রাত্রিবেলায় মানে খাবো, ওটাই মানে ভালো হবে আর কি। তো সেই জন্য অল্প ছিল, মা বাবা আমি খেলাম, আর মা আবার একটু ভাত নিল, কারণ খিচুড়িটার পরিমাণও অনেকটাই কম ছিল। তো সেই জন্য আমি খুব ভালোবাসি, তো সেই জন্য মা বললো তুমিই খাও। ওই জন্য মা আবার একটু ভাত খেয়েছে। তো ওই জন্য হচ্ছে মানে 4 জন মানুষ, কিন্তু 2 রকম মানে খাবার দাবার রাত্রে হলো। আর সবজি করেনি, সবজি দুপুরের যা সবজি ছিল সেই সবজি হয়ে গেছে। আলু ভাজাটা একদম কম ছিল। তো রাত্রিবেলা ভাজাভুজি আমাদের সেরকম কেউ খায় না, তো সেই জন্যই। আর দুপুরের পর থেকে কোনো বৃষ্টি নেই, মানে রাত্রেও বৃষ্টি হয় না, সকাল থেকে শুরু হয়। বোন যখন বেরোবে সেই সময়টাই বৃষ্টি থাকে, সেই সময়টা বৃষ্টি থাকলে খুবই অসুবিধে। আর জামা কাপড়ের কথা কি বলবো, জামা কাপড় তো শুকোচ্ছে না। এই জামাটা মানে হঠাৎ পরি আর কি, যখন জামা কাপড় শুকোয় না। তো আজকে মানে কালকে যে জামাটা কেচে দিয়েছে ওটা শুকায়নি, তো সেই জন্য এটা পরেছি। যেগুলো খুব দরকার সেগুলো নিজে ঘরে নিয়ে এসে ফ্যান চালিয়ে মশারির ওপর দিয়ে দিয়ে শুকোতে হচ্ছে, কারণ কিছু করার নেই, তো উপায় নেই। কারণ এই যে রোদ্র উঠছে না, এক ফোঁটা সূর্যি মামার দেখা নেই, তাহলে এবার জামা কাপড়গুলো তো শুকাতে হবে। আর জামা কাপড় দেখবে রোদ্রে শুকানো আর ফ্যানের হাওয়াতে শুকানো অনেক তফাৎ। মানে রোদ্রে শুকোলে কি সুন্দর একটা মানে মচমচে ভাবটা আসে জামা কাপড়ে, আর এই বর্ষা পরে মানে পুরো বাড়িঘর স্যাঁতস্যাঁতে, আর যে জামা কাপড় মানে শুকোচ্ছে না, এগুলো নিয়ে মানে ভীষণই একটা সমস্যা। তার মধ্যে সমস্যা কি বলতো, মানে বাজারে বাইরে লোকজন বেরোচ্ছে না। এই যে আজকে বোন যাওয়ার সময় টোটো মানে পাওয়াই যাচ্ছিল না, মানে
এগুলো দিক দিয়ে মানে বৃষ্টি হলে অনেকটা অসুবিধে হয়ে যায়। আর আমাদের কিন্তু আমাদের কাজের জায়গায় সবাই বলছিল কি রাত্রেবেলা বৃষ্টি হয় না দিনের বেলা বৃষ্টি হয়, বৃষ্টি হয়, সবার কত সমস্যা হয়ে যায়। সমস্যা হয়ে যায়। যারা বাবার দেখো বাইরে দোকানে কাজ তো করে, বেচে কেনাই আজকে হয়নি, হয়নি, ওটাকে বলেছিল। হ্যাঁ। মানে সকাল থেকে বাবা একবার মানে বলছিল মাত্র 10 টাকা বিক্রি হয়েছে। এবার বলো 10 টাকা থেকে একটা সংসার চলে? চলে না। মানে কি হবে কি করে? দোকানে লোকজন আসবে কি করে? বাড়ি থেকেই বেরোতে পারছে না, আর তাহলে কে চা খাবে বলো তো? বাইরে ভিজিয়ে মানে বাইরে বেরিয়ে ভিজে হ্যাঁ, যার দোকানে গিয়ে চা প্রয়োজন খাওয়ার হলেই থেকে, মানে বাইরে বেরোচ্ছে। দোকানে যে চা খাওয়ার থেকে বাড়িতে চা করে খাবে, তাই না? আর যার খুব প্রয়োজন যে বেরোতেই হবে, যেমন আমার বোনের প্রয়োজন, কারণ কালকেও বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হয়েছে, পরপর তো এরকম কাজ কামাই করে বাড়িতে থাকা সম্ভব না। আর থাকলে কি করে চলবে আমাদের? আবার এই যে বাবা সকালে দোকানটা যাওয়া, বাড়িতে থাকলে আমাদের বা কী করে চলবে? কারণ মানে দিন হলেই কত জিনিস লাগে, কত জিনিস, মানে খাবার থেকে তো আছেই, এই এটা ওষুধ, আমাদের তো ওষুধ আরও বেশি লাগে। তোমরা তো জানো কালকে এক বরস্ত ওষুধ নিয়ে আসলো, আজকে আর এক বরস্তের ওষুধ আনলো। তাহলে বলো এগুলো তো লাগবেই না? এগুলো তো নিত্য প্রয়োজনীয়। তো যাই হোক, মা এখন বাসন মাজবে আর আমি বিছানাতে উঠবো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।